হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে একটা রেসিপি আছে। তো চলো দেখা যাক কী রেসিপি বানাই। এটা আমি তরমুজের খোসা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। তো কত দাম দিয়ে তরমুজটাকে কিনতে হয়, আর এইভাবে এত মোটা খোসাটাকে ফেলে দিতে গেলে খুব গায়ে লাগে। তো এইভাবে আমি দেখো কালো যেটা থাকে তরমুজের সেটা ফেলে দিয়ে এভাবে কুড়িয়ে নিয়েছি। আর এখানে আমার কী কী লাগছে দেখো, এখানে তরমুজটার খোসাটাকে নিয়েছি, আর একটা বড় চিংড়ি মাছ একটু কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে ছোট ছোট চিংড়ি মাছও নিতে পারো। এখানে পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, আর একটু অল্প আদা রসুনের বাটা। তো চলো এবার দেখি কীভাবে রান্নাটা শুরু করা যায়। তোমরা পুরোটা দেখতে থাকো, দেখতে পাবে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াটা একটু গরম হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে বেশি স্বাদটা ভালো হয়। তো তেলটা একটু গরম হোক। তো তরমুজের খোসা সত্যিই যে রান্নাটা করেছিলাম আমি ফার্স্ট টাইম করেছি, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল, খুবই সুন্দর খেতে হয়েছে। তোমরাও বাড়িতে বানাবে। দেখো তেলের মধ্যে একটু আমি পাঁচফোড়ন দিয়েছি অল্প, তারপরে এই যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম চিড়ে এটাকে দিয়েছি। এবার এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি না, ওগুলোই এবার দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা করে নিই পেঁয়াজটা। তো দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে এবার যে চিংড়ি মাছগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে একসঙ্গে একটু ভাজা করে নেব। আলাদা করে ভাজলেও হতো, কিন্তু অল্প চিংড়ি মাছ বলে আমি আর আলাদা করে ভেজে নিলাম না, পেঁয়াজের সঙ্গে একসঙ্গে এটাকে ভেজে নেব। তোমরা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো ফেলে দেওয়া জিনিস যে এত সুন্দর লাগে, না বানালে হয়তো বুঝতে পারতাম না। তো দেখো এখানে এবার একটু আমি আদা রসুন যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানাবে। এখন তো গরমের সময় বাড়িতে সব সময় প্রায় তরমুজ আসে, তো সেগুলোকে ফেলে না দিয়ে এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি বাড়ির লোকদের খাওয়ানো যায় না, তো কথাই নেই। তো দেখো এখানে তরমুজের খোসাটাকে যে কোরানো ছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, তারপরে চিংড়ি মাছ সবগুলোকে একসঙ্গে একটা ভালো করে একটু কষিয়ে নেব। একটু সময় নিয়ে এই রান্নাটা করতে হবে, কেননা এর মধ্যে থেকে একটু জল ছাড়ে। তো বেশি যদি গ্যাসটা জোরে দেওয়া হয়, গ্যাসটাও কিন্তু আস্তে দিয়ে রাখতে হবে। একটু বেশি জোরে দিলে সিদ্ধও হবে না, অথচ খেতে ভালো লাগবে না। তো জাস্ট গ্যাসটা কমিয়ে দিয়ে আমি একটুখানি ওটাকে রাখলাম, ওয়েট করলাম। এরপরে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভিডিওটা স্কিপ করিনি, পুরোটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, একটু সময় নিয়ে এটাকে করতে হবে। তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও বাড়িতে এইভাবে বানাবে, আশা করছি ভালো লাগবে। আর শুধু যে চিংড়ি মাছ দিয়েই করতে হবে সেরকম কথা নয়, কিন্তু তোমরা কিন্তু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিরামিষভাবেও তৈরি করতে পারো। যারা অনেকে নিরামিষ খায় সেরকমভাবেও করতে পারো। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার। হ্যাঁ, একটু সিদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু আমি হলুদ গুঁড়োটা দিয়েছি। দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। হ্যাঁ, নিয়ে একটু তারপরে আমি পরে একটু চাপা দিতেই হবে, চাপা না দিলে তো একটু ভালো করে সিদ্ধটা হবে না। তো একটু ভালো করে সবগুলোকে একসঙ্গে কষিয়ে নিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপরে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা চাইলে তোমরা দিতেও পারো, নাও পারো, তো দেখতে একটু ভালো লাগবে। তো তার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তো খাবার যদি দেখতেও ভালো হয় আর খেতেও টেস্ট হয়, তাহলে তো আর কথাই নেই। তো দেখো আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ না, 5 মিনিট মতো ঢাকা দিয়ে তারপরে আমি খুলেছি। প্রায় আমার এটা রান্নাটা হয়ে এসছে। দেখতে পাচ্ছ জলটাও শুকিয়ে গেছে। হ্যাঁ, আলাদা করে কিন্তু জল দেওয়ার দরকার নেই, যে নুনটা দেওয়া হবে আর ওর যে একটা জল থাকে,
তো সেটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে তোমরা সামান্য একটু মিষ্টিও অ্যাড করতে পারো, যারা খাও বা মিষ্টি একটু পছন্দ করো। আর শেষে আমি একটু এর মধ্যে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। হ্যাঁ, শেষে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। তো এইভাবে তোমরা রান্নাটা কমপ্লিট করবে। আর আমারও কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর বাড়িতে বানিয়ে তোমরা অবশ্যই খেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।